আসসালামু আলাইকুম। আজকের পর্বে দেখাবো যে ওয়েবসাইট এডিটিং। একজন এডিটর হিসাবে আপনাকে নিয়োগ দেওয়া হয়েছে যে ওয়েবসাইটের পেজ বা পোস্টগুলো আপনি এডিট করবেন। এর একজন অ্যাডমিন আছে, কিন্তু আপনি অ্যাডমিন না, ঠিক এডিটর। তাহলে এডিটর হিসাবে যে আপনার দায়িত্বটা আছে, তো সেটা করতে গিয়ে আপনার যে সমস্ত কাজ করতে হয়, আজকে তার সহজ যে কাজটা টেক্সট এডিটিং। মানে আজকে শেখাবো যে টেক্সট কিভাবে এডিট করা হয় একটা ওয়েবসাইটের একটা পোস্টে, সেটা দেখাবো। এরপর আস্তে আস্তে আমরা আরো কঠিনের দিকে যাব। টেবিল এবং পিকচার কিভাবে এডিট করতে হয়, কিভাবে ইনসার্ট করতে হয়, সেগুলো দেখাবো। এরপরে হলো আরো সুন্দর সুন্দর ডিজাইন কিভাবে করা যায় সেটা। এজ এ প্রফেশনাল আমরা ডাক্তার আছি, আমরা আসলে ওয়েবসাইট এডিট করব না, কিন্তু ওয়েবসাইট যারা করেন, যারা ডিজাইন করেন তারা করবেন, কিন্তু কিছু কিছু জিনিস আছে সেগুলো আমাদের ব্যাপার। আমাদের টেকনিক্যাল কিছু কিছু জিনিস আছে, যেমন আমরা জার্নাল এডিট করি। জার্নাল এটা আমরা নিজেরাই করতে পারি, সেটা বেশি ভালো হয়, কারণ আমাদের মতো করে আমরা এডিট করতে পারি। সেই জন্য আমি একজন এডিটর হিসাবে জার্নালের, মেডিকেল জার্নালের, আমার অনুসারী যারা আছেন, যারা জার্নাল এডিট করতে চান, তাদের জন্য আমি বিশেষ করে এই পর্বটা তৈরি করছি যে কিভাবে, যেহেতু জার্নাল থেকে টেক্সট এবং টেবিল এবং পিকচার থাকে, সেগুলি কিভাবে এডিট করা যায় সেটা বিশেষভাবে শেখাবো। আমি স্ক্রিনে দেখাই দিচ্ছি, রেকর্ড করি আমি কিভাবে করা। স্ক্রিনে দেখাচ্ছি যে আমি কিভাবে একটা ওয়েবসাইটে জার্নালের আর্টিকেল এডিট করি। এটা দেখাচ্ছি। তো মনে করেন যে আপনি আসছেন এডিটর হিসেবে, আপনার ওয়েবসাইটে একজন অ্যাডমিন আছেন। তো আপনাকে বলা হয়েছে যে একটা আর্টিকেল ওয়েবসাইটে আপলোড করেন এবং পাবলিশ করেন। তাহলে সেই ওয়েবসাইটের আপনার এডিট করার জন্য আপনাকে পারমিশন দিতে গেলে আপনার লাগবে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড। সেটা গোপনীয়, সেটা আপনাকে দেওয়া থাকবে। তাহলে সেই আপনি আপনি করবেন কি, সেই ওয়েবসাইটে ঢুকে এডিট করবেন। ধরেন এই আর্টিকেলটা, এটা একটা পাবলিশড আর্টিকেল, আমি এক্সাম্পল হিসাবে আপনাদের কাছে তুলে ধরছি। এটা পাবলিশড হয়ে গেছে, যেহেতু এটা নেটেই পাওয়া যাচ্ছে, এটা আপনাকে দেখাইলে কোনো সমস্যা নাই। এটা নেটেই পাওয়া যাচ্ছে। এটা পাবলিশড হয়েছে, দেখেন এই যে এখানে জার্নাল অফ হিস্টোপ্যাথোলজি অ্যান্ড সাইটোপ্যাথোলজি 2024 জানুয়ারি, ভলিউম 8 ইস্যু 1। তাহলে এই আর্টিকেলটার সিরিয়াল নাম্বার হলো 3 নাম্বার সিরিয়ালে। এই আর্টিকেলটা আমি, এটা আছে এমএস ওয়ার্ডে কম্পোজ করা। এইভাবে আপনার যে কোনো পেজ বা পোস্ট আপনি আগে এমএস ওয়ার্ডে সুন্দর করে ডিজাইন করে তৈরি করে রাখতে পারেন। আপনি শুধু কপি পেস্ট করে দেবেন, তাই হবে। আমি কিভাবে করছি কপি পেস্ট সেটা দেখাচ্ছি। তাহলে আমি ওয়েবসাইটে যাচ্ছি। আমি আসলে অনলাইন থেকে দেখাবো না, এটা অফলাইন থেকে দেখাবো আমার লোকাল কম্পিউটারে। এই যে এখানে লেখা আছে লোকাল হোস্ট। যদি এটা ইন্টারনেটে থাকতো তাহলে এখানে www. লেখা থাকতো। এই ওয়েবসাইটের নামটা আমি রেখেছি ডেমো, যেহেতু এটা ডেমনস্ট্রেট করবো আপনাদেরকে, সেই জন্য ডেমো রাখছি। আর আপনি যখন এই ওয়েবসাইটে ঢুকবেন এডিট করার জন্য, তখন ওয়েবসাইটের নামের ডান পাশে স্ল্যাশ দিবেন এরকম। আমি যেমন ডেমোর ডান পাশে স্ল্যাশ দিছি, দিয়ে তারপর লিখছি wp -admin। এইভাবে লিখবেন। যে কোনো ওয়েবসাইটের ওই অ্যাডমিন পেজে ঢুকতে গেলে আপনাকে, যেমন talukdarbidy.com, সেখানেও talukdarbidy.com দিয়ে স্ল্যাশ দিয়ে তারপরে ওয়ার্ডপ্রেস wp-admin দিয়ে এন্টার দিলে আপনাকে প্রম্পট করবে এরকম। দেখাচ্ছি আমি। ইউজার আইডি এবং পাসওয়ার্ড,
এটা দেওয়ার জন্য আসবে। তো ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পরে এই আপনি এরকম পেজে ঢুকে যাবেন। তো এটা আমি ওটা আগেই এখন আর ঢুকবো না, আমি ঢুকে আছি। কাজেই এইরকম ড্যাশবোর্ড আসবে এরকম। যখন আপনি অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে ঢুকবেন তখন এরকম ড্যাশবোর্ডের অনেক কিছু বোঝার আছে। তা আপনার জন্য যেটুকু বোঝার দরকার আজকে সেটা হচ্ছে কিভাবে আপনি ওয়েবসাইটের একটা পেজ বা পোস্ট এডিট করবেন। আমি পোস্ট এডিট করে দেখাচ্ছি। তাহলে একটা পোস্ট ক্রিয়েট করি, যে এই দেখেন যে নিউ নামে একটা আছে, এই নিউ এর আন্ডারে আছে পোস্ট মিডিয়া পেজ ইউজার। আমি একটা পোস্ট ক্রিয়েট করব আর্টিকেলের জন্য। এই যে আমি পোস্টে ক্লিক করলাম। তে পোস্টে ক্লিক করার জন্য একটা পোস্টের টাইটেল দিতে বলতেছে। আমি একটু টেকফুলি এমন একটা টাইটেল দিব, টাইটেল দিতে হয় লম্বা করে, কিন্তু যখন আপনি সেভ করবেন ওই টাইটেল নামেই পেজটা সেভ হয়ে যায়। কাজে আমি আগেই সম্পূর্ণ টাইটেল লিখবো না, আমি লিখবো এইভাবে, জার্নাল অফ হিস্টোপ্যাথোলজি এন্ড সাইটোপ্যাথোলজি 2024, তাহলে V8I1, মানে ভলিউম 8I1, তারপরে সিরিয়াল মানে সিরিয়াল না তো আর্টিকেল 3। দেখেন আমি একটা অর্থবহ টাইটেল দিছি। এটা পরে শোনালে এরকম শোনা যাচ্ছে, জার্নাল অফ হিস্টোপ্যাথোলজি 2024 ভলিউম 8 ইস্যু 1 আর্টিকেল নাম্বার 3। ওই যে আমরা যে জার্নালে আর্টিকেল গুলো সিরিয়াল করি ওইটা। এখন যদি এটা আমি পাবলিশ করি, এই দেখেন যে পাবলিশ বাটন আছে, এইটুকু লিখে পাবলিশ করি, তাহলে কি আসে, এটা এটা আসতেছে পাবলিশ হয়ে গেছে। পাবলিশ হয় নাই, এইখানে আবার পাবলিশ দিতে হবে। আর ইউ রেডি টু পাবলিশ? ইয়েস, পাবলিশ দিলাম। এটা যদি আমি অনলাইনে থাকতাম তাহলে অনলাইন থেকে আপনারা যে কোনো জায়গায় দেখতে পারতেন। আমি অফলাইন আছি, এই যে এই ওয়েবসাইটটা আছে, আর এটার লিঙ্কটা এখানে দেখাচ্ছে। এই যে এই লিঙ্কটা এখানে, এই যে আমি যেভাবে এই টাইপ করছি সেই লিঙ্কটা কিন্তু এখানে আছে। এই যে দেখেন, এই যে এই ওয়েবসাইটের ডান পাশে আমার যে এখানে যা লেখা আছে তাই আসছে। মানে আমি একদম এইটুকু লিখে এন্টার দিলে এই পেজটাই আসবে ইন্টারনেটে, এই ধরনের। তো এই পোস্ট আমি ভিউ করতে পারি, এই লেখা আছে ভিউ পোস্ট। এই দেখেন এটা যেহেতু আমি আমার ডেমনস্ট্রেশন করার জন্য একটা পেজ তৈরি করছি, তেমন কিছুই নাই, এইটুকুই লেখার পরে এইটুকু আসলো। তারপরে এটা আমি আবার এডিট করছি, দেখে নিচ্ছি। ও আরেকটা জিনিস, আবার দেখি প্রিভিউ দিলে পরে দেখেন কি আসে, মোবাইলে কেমন দেখা যায়, তারপরে নিউ ট্যাবে কেমন দেখা যায়, এইভাবে আসতেছে। নিউ ট্যাবে এরকম দেখা যাচ্ছে। ঠিক আছে, আমি বাম দিকে যাচ্ছি। ও এই ট্যাবটা ক্লোজ করছি। এখন এইখানে আমি ছিলাম, প্রিভিউ দেখছি, প্রিভিউ এখন আর এটা দেখবো না, দেখা হয়েছে। এখন এই জায়গায় যদি আমি এখন চেঞ্জ করি তাহলে ওই আগের যে নাম নাম এটা চেঞ্জ হবে না, আমার যে লিঙ্কটা চেঞ্জ হবে না। কাজে এখন এইভাবে লিখতে পারি, জার্নাল অফ হিস্টোপ্যাথোলজি সাইটোপ্যাথোলজি 2004 এন্ড একটু স্পেস দিলাম, B8 ইস্যু 1 আর্টিকেল 3, এইভাবে দিলাম। এটা এখন আরেকটু সুন্দর হইল। তারপর আমার কি আছে,
এই আর্টিকেলটা ওপেন করে দেখাচ্ছি। একদম উপরে আছে অরিজিনাল আর্টিকেল, এই যে এইটা আমি কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম, এই যে। এখন এটা দেখা যাচ্ছে ওদিকে ডান দিকে আছে। তাহলে এই যে এখানে দেখেন, এটাকে বলে ব্লক এডিটর। এক একটা ব্লক আমি এডিট করতে পারছি। আমি যেটুকু নিলাম একটা ব্লক, এটার এই যে এখানে ডানে অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট, এই যে ডান দিকে গেল। এবং এইটার যে যেভাবে যে স্টাইলে লেখা ছিল এখানে সেটাই আসছে। এটাকে এখানে সাইজ, টাইপোগ্রাফি, টাইপের সাইজটা কেমন, 1 2 3 4, একদম ছোট সাইজ। এটা ওই যে ছোট করে দিলাম এইগুলো। এরপরে আমি এই যে এখানে ক্লিক করলে অপশন আসছে ইনসার্ট আফটার, মানে এরপরে আরেকটা নিলাম আর কি, আরেকটা ব্লক নিলাম। সেই ব্লকটা নেব আমি এই যে টাইটেলের জন্য। এই যে টাইটেল আছে এখানে, আর্টিকেলের টাইটেল, এই আর্টিকেলের টাইটেলটা আমি কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। তারপর আবার এখানে আসলাম, এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। তো এখন এইটা যে ওখানে এমএস ওয়ার্ডে যেভাবে যে স্টাইলে ছিল সে স্টাইলই কিন্তু এখন আছে। তা আমি করব কি, এইটার সাইজ, টেক্সটের সাইজ সবচেয়ে বড় যেটা সেটা করার চেষ্টা করি। তাহলে 4 আছে, এক্সট্রা লার্জ। তাহলে এটা বেশি বড় হয়ে যাচ্ছে, দেখতে খারাপ দেখা যায়। তাহলে 3 নাম্বার দিই, এইটা দেওয়া যেতে পারে 3 নাম্বার। আর যেটা মিডিয়াম সেটা দেবো 2। তাহলে এটা হয়ে গেল, এটা বোল্ড আছে। এরপরে আমি দিব আরেকটা ইনসার্ট আফটার, আরেকটা ব্লক নিলাম। তাহলে আমার টাইটেল হয়ে গেছে, উপরের অরিজিনাল কন্ট্রিবিউশন হয়ে গেছে। এখন আসতেছে কোনটা দেখাচ্ছি, এই যে এইটুকু একটা প্যারাগ্রাফের মতো। তাহলে কন্ট্রোল সিটা কপি করলাম, আর এখানে এসে কন্ট্রোল ভি দা পেস্ট করলাম। তাহলে এটা আছে মাঝখানে, আমি এটা মাঝখানে রেখে এখানে ক্লিক করলাম, এটা মাঝখানে চলে গেল। ওটার বেলাও কিন্তু তাই, উপরে যে টাইটেলটা এটা মাঝখানে নিতে হবে। এই যে অ্যালাইনমেন্ট টেক্সট সেন্টার, বাস। এই দেখেন টাইটেলও যেরকম সেন্টার আসছে, এই অথার্স নেম গুলো সেন্টার আসছে। এমএস ওয়ার্ডে যে স্টাইলে আপনার নামগুলো ছিল সেই নামগুলোই আসছে। আচ্ছা, তারপরে আমি এরপরে ইনসার্ট আফটার আরেকটা ব্লক নিলাম। সেই ব্লকটা নেব আমি এই যে অ্যাবস্ট্রাক্টের জন্য। এই যে অ্যাবস্ট্রাক্ট এখান থেকে সিলেক্ট করে এই পর্যন্ত নিয়ে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করে এইখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এটা একটা ব্লক, কিন্তু দেখেন এই ব্লকটা আমি একদম ওখানে ছোট ছোট অক্ষর দিছি, এখানে তাই করব আমি। এই পর্যন্ত নিলাম, অক্ষর ছোট দিব, এই যে একদম ছোট ছোট হয়ে গেছে। আর আমি যে স্টাইল করছি এখানে আমি এই গ্যাপ রাখতে চাচ্ছি না। তাহলে এখানে রাইট ক্লিক করে ওই কেটে দিলাম, তারপরে শিফট এন্টার দিলে ফাঁক না হয়ে এটা নিচে আসবে। এটা বেরো, তাই ডিলিটে চাপ দিলাম, তারপরে কন্ট্রোল এন্টার দিলাম, এই নিচে আসলো। তার এখানে রাখলাম, ডিলিটে চাপ দিলাম, কন্ট্রোল এন্টার দিলাম, রেজাল্ট নিচে আসলো। তারপরে এখানে কনক্লুশনের ডান পাশে দিলাম টাইপ সে নিচে ডান পাশে, এখন শিফট এন্টার দিলাম, নিচে আসলো। তাহলে এই ডিজাইনটা হইলো। কিন্তু এইখানে
অ্যালাইনমেন্ট কিন্তু বাম দিকে নেওয়া যাবে, মাঝখানে যাওয়া, ডান দিকে নেওয়া যাবে, কিন্তু ওইরকম দুই দিকে বর্ডার সমান করার অপশন নাই এখানে, কাজে এটা পারলাম না। তাহলে এটা ছোট হয়েছে, অ্যাবস্ট্রাক্ট হয়ে গেছে। তো অ্যাবস্ট্রাক্টের পরে হবে ইনসার্ট আফটার। তাহলে এখানে কি আছে? এখানে আছে দেখেন, এই যে রেফারেন্সটা আছে জার্নালের, এটা কিন্তু ডান দিকে আছে, খেয়াল করেন। এটা কপি করলাম, কপি করে এইখানে পেস্ট করলাম, তারপরে এটা রাইট অ্যালাইনমেন্ট করলাম, এটা রাইট অ্যালাইনমেন্ট, সাইজ ঠিক আছে, এটা হয়ে গেছে। এরপরে আরেকটা দিতেছি ইনসার্ট আফটার, আরেকটা ব্লক নিলাম। এখানে কি আছে দেখি, এই কিওয়ার্ডের লাইনটা আছে, এটা আবার বাম দিকে, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, তারপরে এখানে আসলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এটা যা আছে তাই হলো, সমস্যা নাই। এরপরে আরেকটা ইনসার্ট আফটার, ইনসার্ট আফটার পরে আরেকটা ব্লক আসলো। এখানে কি আছে? এখানে দেখেন এইটা আছে, এটা আছে, এইটুকু কপি করলাম, এটাকে বলে লিস্ট, নাম্বার, নাম্বার লিস্ট। এখানে পেস্ট করলাম, এখানেও নাম্বার আকারে আসছে, কিন্তু অক্ষরটা বেশ বড় দেখা যাচ্ছে, এটা আমি সিলেক্ট করে ছোট করে দেব। অবশ্য এখানে ওই অপশনটা নাই না, এই যে আছে এখানে, দেখি সম্পূর্ণ করা যায় কিনা। না, সম্পূর্ণ করলে আবার চলে যায়, একটা একটা করে করা যায়। এই যে এটা করলাম, টাইপোগ্রাফি 1, সবগুলোর সাথে হয়েছে, এই দেখেন টাইপোগ্রাফি 1 হয়ে গেছে, এটা 1 হয়েছে, এটা হয় নাই, এটা করে দিলাম, 1 হলো, এটা 1, এগুলি সব 1 আছে। তো এখন আমাকে এখানে আসি, এখান থেকে ইনসার্ট আফটার, তাহলে কোথায় যাব আমি? এরপরে কি আছে? ইন্ট্রোডাকশন, এখান থেকে একবারে আমি করতে পারি এটা, একবার আর্টিকেলের টেবিল পর্যন্ত আমি যেতে পারি, এই পর্যন্ত। কন্ট্রোল সি দিয়ে দেখি কি হয়, দেখি আমি, মনে হয় হবে না এটা, তাহলে কন্ট্রোল ভি, এক কলামে আসছে, দেখেন যাই করছি এক কলামে আসছে, যে ইন্ট্রোডাকশন, ও এমএস ওয়ার্ডে যেভাবে ফরম্যাট করা ছিল এইভাবে আসছে, ফন্টের সাইজ মিডিয়াম আসছে, এর প্রত্যেকটা প্যারাগ্রাফ কিন্তু ব্লকে ব্লকে আসছে, আবার এটা আরেক ব্লক, আলাদা আলাদা করে এডিট করা যাচ্ছে। আজকে দেখালাম কিভাবে টেক্সট প্যারাগ্রাফ এটা এডিট করা হয়, এইটুকু থাকে আজকে। আমি এখানে পরবর্তীতে যেটা আসতেছে, এই যে টেবিল, এই টেবিল এবং পিকচার, এইগুলি কিভাবে এডিট করা হয় আমি পরবর্তী ইয়েতে দেখাবো আর কি, এই জন্য ওই পর্যন্ত গেলাম না। আর যা দেখতেছেন অন্যগুলো আপনি পারবেন, শুধু টেবিল এবং পিকচার কিভাবে এডিট করা হয় সেটা নেক্সট পর্বে দেখাবো। তো আজকে পর্যন্ত এইটুকু, আজকে পর্বে, পরবর্তী পর্বে দেখাবো এটার পিকচার গুলো এবং টেবিল গুলা কিভাবে এডিট করা হয়। দেখলেন কিভাবে আমি টেক্সট এডিট করলাম।
এডিটর হিসাবে। এডিটরকে কিন্তু নিয়োগ করা হয়, অ্যাডমিন নিয়োগ করা হয় একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে। এটাতে সে ঢুকে সে এডিট করে আর কি সেটা। তো আশা করি যেটুকু দেখালাম এটুকু শিখে ফেলেছেন। পরবর্তী পর্ব আপনাকে ফলো করার জন্য অনুরোধ রইল। এই বলে শেষ করছি। আল্লাহ হাফেজ।